আমাদের দেশে রবীন্দ্রচর্চা অনেক ব্যাপকভাবে হচ্ছে। আমি আশা করছি ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। রবীন্দ্রনাথ আমাদের মাঝেই বেঁচে থাকবে। এটা আসলে রবীন্দ্রনাথকে আমাদের করে তুলছে অনেক বেশি। আজকের এই রবীন্দ্র প্রয়াণে রবীন্দ্রনাথকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আসলে আজকের আমাদের যে বিষয় মূলত ছিল বাংলাদেশের রবীন্দ্রনাথ, এই বিষয়ে আসলে গান, স্ক্রিপ্ট, পুরো আলোচনা সব মিলে আমাদের যে অনুভূতিটা হচ্ছিল যে রবীন্দ্রনাথ আমাদের, উনি আমাদেরকে অনেক দিয়ে গেছেন। এই বাংলাদেশকে, আমাদের সাহিত্যকে যেরকম সমৃদ্ধ করেছেন, সেই সাথে উনিও সমৃদ্ধ হয়েছেন এই দেশের ফুল ফল প্রকৃতি থেকে। সো এই যে একাত্মতা আমাদের প্রকৃতির সাথে রবীন্দ্রনাথের এবং উনার সুর গানের সাথে আমাদের, এটা আসলে রবীন্দ্রনাথকে আমাদের করে তুলছে অনেক বেশি। আজকের এই রবীন্দ্র প্রয়াণে রবীন্দ্রনাথকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আসলে রবীন্দ্রচর্চার বিষয়টা আমি যা দেখি, আমি তো ছায়ানটে শিক্ষকতা করছি, আমি যা দেখি মানুষের মধ্যে রবীন্দ্রচর্চার আগ্রহ ভীষণভাবেই আছে বলতে হবে। এত বছর পরেও যে আমরা রবীন্দ্রনাথের গানকে বয়ে বেড়াচ্ছি, সেই সময়ের মতো করে একই ধারাটা অব্যাহত আছে। অবশ্যই আমাদের এটার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আছে বলেই সম্ভব হচ্ছে। আমাদের দেশে রবীন্দ্রচর্চা অনেক ব্যাপকভাবে হচ্ছে। আমি আশা করছি ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। রবীন্দ্রনাথ আমাদের মাঝেই বেঁচে থাকবেন। ধন্যবাদ। রবীন্দ্রনাথ তো আমাদের সবসময় প্রাসঙ্গিক। তো এবারের প্রয়াণ দিবসে ছায়ানট প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করছে এই প্রয়াণ দিবস। তো খুব ভালোই হয়েছে আমাদের অনুষ্ঠান। আমাদের এবার একটা স্ক্রিপ্টের প্রোগ্রাম ছিল রবীন্দ্রনাথের বাংলাদেশ। তো এখানে প্রথমে পূজা পর্বের গান ছিল, প্রেম পর্বের গান ছিল এবং শেষের দিকে স্বদেশ পর্বের গান ছিল। হ্যাঁ, আমরা তো সবসময় রেগুলার মহড়া হয়, অনেক সময় নিয়ে আমরা গানগুলো উঠাই, তারপরে তো প্রোগ্রামগুলো করা হয়। ছায়ানট অনুষ্ঠান সবসময় খুব গোছানোভাবে সম্পন্ন করে, তো এবারও সেরকম হয়েছে। আজকে আমাদের আয়োজনটা ছিল হচ্ছে আমরা আসলে এই অনুষ্ঠানটায় আমাদের রবীন্দ্রনাথকে মানে অন্তরতর হয়ে আমরা বলছি আর বলছি বাংলাদেশের রবীন্দ্রনাথ। এই দুটো সেগমেন্ট। প্রথমত হচ্ছে রবীন্দ্রনাথের সৃষ্টিতে রবীন্দ্রনাথ যখন রবীন্দ্রনাথ হয়ে উঠছেন, তার মধ্যে এই বাংলাদেশের ভূমিকা, অর্থাৎ তার পূর্ব বঙ্গবাস, এটা আমরা চেষ্টা করেছি। আর এই আমাদের যে বাংলা ভূখণ্ড যেটাকে স্বাধীন হয়েছে ৭১ সালে, তাতে রবীন্দ্রনাথের গানের বা রবীন্দ্রনাথের চর্চার যে প্রভাব, সেটা আমরা এই দুটো নিয়ে আমাদের আজকের আয়োজনটা আমরা করেছি। না, আমরা তো সেটাই আজকের আয়োজনটা করলাম, যেই গানগুলো এই বঙ্গে হয়েছে, এইখানকার প্রকৃতি যেগুলো প্রভাবিত করেছে, এখানকার সুর, এখানকার বাউল দর্শন, এখানকার মানুষ সমাজ, সেইগুলো নিয়ে আজকে আমাদের আয়োজনটা করেছিলাম। তো এখানে তো উনি 10টা বছর ছিলেন এবং এই 10 বছরে তার যেই এই বাংলাদেশের সুর বা আমি বলবো জীবন দর্শন, প্রকৃতি, নিসর্গ চেতনা, সমাজ ভাবনা, এই প্রভাবটার তো পরের রবীন্দ্রনাথের যে পরবর্তী জীবন, সেখানে আমরা অনেক দেখতে পাই। তো আমরা আজকে এখানে গানগুলো বেছেছি যেগুলো এই বঙ্গে লেখা এবং যেগুলো আমরা আমাদের স্বাধীনতা আন্দোলনের আগে টানের গান হিসেবে আমরা গিয়েছিলাম।